সেই দিন তোমাদের ভাইয়া আমাকে আমার মেয়েকে মানে আমরা ফুল ফ্যামিলি চলে গেছিলাম পাবনাতে কিছু কেনাকাটা প্লাস একটু খাওয়া দাওয়া করব এই কারণে গেছিলাম। ভাই যাওয়ার পরে দেখো আমার বাচ্চা আমরা দুইজন পিছনেই আছি, সেই খেলনার দোকানে ডিরেক্ট ঢুকে গেছে। আর ঢুকে যাওয়ার পরে এই যে গ্লাস খোলা ছিল, দেখো এইটা নিবে ওইটা নিবে বের করতে চাচ্ছিল, আমি তাড়াহুড়া করে গ্লাসটা লাগাই দিয়েছি। মানে কি যে একটা অবস্থা, তারার পেরেশানিতে মানে আমরা অস্থির। মানে যখন যেটা দেখবে ভাই তার সেইটাই লাগবে, আর এক খেলনা একবার নিবে মানে নিয়ে সেটা যে 2-3 ঘন্টা বা একদিন 2 দিন খেলবে সেটা তার পক্ষে সম্ভব না ভাই। মানে আমরা আগে ছোটবেলায় আমাদের খেলনাপাতি ছিল কি ছিল না কি লিমিটেড কিছু ছিল, আর এদের একটা খেলনা 2 দিনের বেশি এরা ব্যবহার করে না ভাই, খেলে না। মানে এদের পুরাতন হয়ে যায়, সেটার প্রতি তাদের ইন্টারেস্ট হারাই ফেলে, নতুন আবার যেটা দেখে সেটাই চায়। এরকম একটা অবস্থা হয়ে গেছে এখনকার সময়ের বাচ্চাদের। দেখো সে তার বাবাকে হাত ধরে টানে টানে দিয়ে বলতেছিল বাবা ভাও দাও, বাবা ভাও দাও। মানে এখন ওই বাঘটাকে নিবে সে, পরে বাঘটাকে বের করে দিছে, দেওয়া মাত্র সে ওই যে ওদের সঙ্গে, ওদের আরো বাঘ ছিল ওদের সঙ্গে মোলাকাত করায় দেখো দৌড় দিয়ে চলে গেছে। এখন আইসক্রিমের ওই যে দেখছে আইসক্রিমের তোমার ফ্রিজটা, এখানে এসে ওই যে দোকানদার বলতেছে আইস দাও আইস দাও। মানে কি যে একটা অবস্থায় এখনকার বাচ্চাদের পালা ভাই, ওরা ওদের মতো করে চলে, ওদের মতো করে সবকিছু নেওয়ার চেষ্টা করে এরকমটা। আর যাদের এখন বাচ্চাটা আমার বাচ্চার সাইজের ভাই, তারা জানে এই সব জিনিসকে সামলানো কি পরিমাণের প্যারার। মানে বড় হইলে তো ধরো যে বুঝায় বলা যায় আর তারা বুঝে, আর ছোটদের তো তাও সেখান থেকে নিয়ে চলে আসা যায়, তারা থেমে যায় মানে ভুলে যায়। কিন্তু আমার বাচ্চার সাইজের যে বাচ্চাগুলো এখন আছে তাদেরকে নিয়ে বাবা মায়ের প্যারার শেষ নাই। মানে এই বয়সে ওরা এত পরিমাণে জেদি, যেটা দেখবে সেটা নেবে, না নিতে পারলেই কান্নাকাটি শুরু, আর মান সম্মানও থাকে না ভাই। বাবা মা বাধ্য হয়ে সেই জিনিসটাই দেয় বাচ্চাদের, বা দিতে হয় আসলে এরকমটা। তো সে বারবার আইসক্রিম চাচ্ছিল, আইসক্রিম দিচ্ছিলাম না, যে আমাদের কেনাকাটা শেষ করে তারপরে হয়তো বা যাওয়ার সময় আইসক্রিম দেই, নইলে ও আগেতেই জামা কাপড় নষ্ট করে ফেলবে। এরপরে যাই হোক তাকে আর মানাইতে পারলাম না, তাকে আইসক্রিমের বাটিটা দেওয়া হয়েছে কিন্তু সে আইসক্রিম খায় নাই পুরোটা। তো পরে কি আর করার, বাকিটুকু আমি খাইছি। খাওয়ার পরে দেখো এই আকাশটুকু মাশাল্লাহ, তখন বৃষ্টি আসার আগ মুহূর্তে সন্ধ্যাও নামে আসতেছিল, আকাশ এত সুন্দর ছিল ভাই, মারাত্মক লেভেলের সুন্দর। আমি তো চোখ ফেরাতে পারতেছিলাম না, আবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, হাঁটতেছিলাম রাস্তা দিয়ে, সন্ধ্যাও নামে আসছে, ভয় ভয় লাগতেছিল। তো যাই হোক ভিডিও ক্লিপ না বাদ দিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে এসেও দেখো কি যে অবস্থা, দৌড়াদৌড়ি লাভ ঝাপ, তাকে তো কোনো রকম ধরেই রাখা যায় না ভাই, সে তার মতো উঠতেছিল। তার বয়সে সব বাচ্চারাই মনে হয় এরকম, তাই না? আমাদেরও মাঝে মধ্যে মনে হয় যে তার মতো যদি আনন্দ করতে পারতাম। তো দেখো তার আনন্দ আত্মহারা, মানে সে এবার এই রেস্টুরেন্টে এসে এত বেশি খুশি ছিল, মানে আগের থেকে লাইটিংগুলো একটু উন্নত করছে। এর আগে যতবার আসছি একটু অন্ধকার অন্ধকার টাইপের থাকতো, ও অত এনজয় করতো না, আর তখন একটু বুঝতেও কম। এবার এসে সে এত বেশি এনজয় করছে, আর দেখো অবস্থা। ওর জন্য রেস্টুরেন্টের জিনিসপাতিগুলো সব এলোমেলো করে দিচ্ছে, চেয়ার টানা, এই টেবিলে যাওয়া সেই টেবিলে যাওয়া, আবার দেখো সাইড থেকে কুশন নিয়ে এসে ও এই লাইটিং বলের মধ্যেই এই কুশন রেখে তার উপরে লাফাবে, এরকম একটা প্যারাদায়ক অবস্থা। তবে রেস্টুরেন্টের স্টাফগুলো খুবই ভদ্র, আর ওরেও খুব পছন্দ করতেছিল, উৎসাহ দিচ্ছিল এরকমটা। তো এইগুলো নিয়ে ভাই কোথাও যাওয়া দেখো কি একটা ঝামেলার মধ্যে পড়ছি, আবার ভালোও লাগতেছিল, কিন্তু এগুলো তো কেমন অপমানজনক আচরণ না, ওরে থামায়াও রাখতে পারতেছিলাম না। ও ওই কুশন নিয়ে এখানেই লাফাবে, এখানেই থাকবে, এরকম একটা অবস্থা। ওর বাবাও চেষ্টা করতেছিল, কিন্তু দেখো তাকে ধরা যায় না, ধরতে গেলে সে দৌড় দিয়ে ছুটে পালায় এরকম একটা অবস্থা। এই দেখো কেমন যে করতেছিল, সে এত বেশি উচ্ছ্বাসিত ছিল যেটা বলার মতো না। আর মিহির এরকম আনন্দ দেখে তো তার বাবাও অনেক খুশি। যাই হোক ইতিমধ্যে আমাদের খাবারটাও চলে আসে, আর দেখো খাবারের অবস্থা ভাই, খাবারের জীবনের দফা রফা করে দিছে। দেখো কি অবস্থা ভাই, এইগুলোই আমাদের খাইতে হয়েছে। ওরে নিয়ে এখন যেখানে খাইতে যাই সেখানেই এরকম প্যারায়, এত দুষ্টামি করে যে সবকিছুতে তার হাত দিতেই হবে। দেখো আমি কিছু বলছি, আমারে দিয়ে ওইটা দিয়ে দিছি একটা বারিশ, অনেক জোরে ব্যথা পাইছিলাম। তো যাই হোক আমরা এখানে পিৎজা বার্গার অর্ডার করছিলাম, সেগুলো আসছে। সে এখন সবগুলো বার্গার
থেকে যে কাঠিগুলো তুলে তুলে দেখো কি অবস্থা, মানে সেই ক্লিপগুলো হয়তো বা নেওয়া হয়নি, কিন্তু খুবই প্যারার মধ্যে ছিলাম। এই যে দেখো হাত দেখা গেছে। তো যাই হোক, অনেক প্যারার মধ্যে তাকে নিয়ে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তারপরে দেখো অবস্থা, এই যে রেস্টুরেন্টের ভিতরে একটা স্টেজ টাইপের ছিল, উঁচা জায়গা, সেখানে সে উঠে এতই মাস্তানি করতেছিল, বাপরে বাপ, ভাব সেখান থেকে নামবেই না। তো যাই হোক, কোনো রকমের নামাই নিছি, কিন্তু আমার আর কোলে আসবে না, এখন তো চলে আসার সময়, কিন্তু সে আর আসবে না, সেখানেই থাকবে। এত এনজয় করছে সেদিন। তো আমিও খুশি ছিলাম, তার বাবাও খুশি ছিল, বললো যে তাইলে মেয়েকে নিয়ে, মেয়ে যখন মানে লাইটিংগুলোর কারণে সে আরো বেশি খুশি হয়েছে এবার। তো এরপরে মাঝে মধ্যে নাইতে নিয়ে আসবো এরকম বললো। তো তাকে নিয়ে এই যে গেছে, আবার পড়ে গেছে, উঠে হাত ঝেড়ে আবার দৌড়াদৌড়ি শুরু। তো তাকে নিয়ে আর পারতেছিলাম না, জন্য কি আর করার, এদিক সেদিক চলে যাচ্ছিল। তো তারপরে তাকে ধরে নিয়ে জোর করে বাসার উদ্দেশ্যে চলে আসি। তো বাচ্চাকে নিয়ে রেস্টুরেন্টে গেলে এইরকম প্যারার মধ্যে পড়তে হয় ভাই।